এ পর্যায়ে দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন সহকর্মী লামিয়া তানজিন মাহমুদ। নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজাকে আনুষ্ঠানিকভাবে প্রায় ১০৭ একর জমি হস্তান্তর করেছে জেলা প্রশাসন। ভোটার তালিকার বিদ্যমান ত্রুটি সংশোধন, ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বহাল, শিক্ষার্থীদের ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স সহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। সম্ভবত ইউরোপের কোনো কান্ট্রিতে পড়াশোনা করতেছে, ইউরোপ থেকে আসবে ব্রাকসুর ভোট দিতে, তার ভোট কে দিবে আমরা জানি। এই নির্বাচন আমরা মানি না। বরিশালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। শরীয়তপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ অধিদপ্তরের মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বিষয়ে জনসচেতনতামূলক সভা। পটুয়াখালী ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম গলাচিপা পৌর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রাঙ্গামাটিতে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরটিভির রাঙ্গামাটি প্রতিনিধি ইয়াসিন রানা সোহেল। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃ অনুষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি।